মহিমান্বিত রমজান শেষের পথে দুয়ারে ঈদ উল ফিতর জানান দিচ্ছে আনন্দ আর উৎসব উদযাপনের বারতা। পবিত্র ঈদ উল ফিতর সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য চলছে নানা উদ্যোগ। ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে। ঈদ উল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। আমি সানন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন এবং আমরা আশা করি আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নারী ও পুরুষ মিলে প্রায় 40,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। কাজেই প্রস্তুতির বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব বিষয়ে অবহিত করেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে নামাজ পড়ার জন্যে দেখবেন। পুরুষ এবং মহিলা মিলে সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। সর্বোপরি নতুন সরকারের প্রথম ঈদ উপলক্ষে এবারের ঈদে বাড়তি নিরাপত্তা সহ নানা উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদের জামাত এবং ঢাকার ঈদের নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করে ডিএমপি। সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরও থাকবে। ওই 3টি পয়েন্ট হলো মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন। ঈদ উপলক্ষে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। ইভেন যেসব রাস্তায় ওভার স্পিডিং করে 300 ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা এয়ারপোর্ট রোড বা যেখানেই ওভার স্পিডিং থাকবে, সেখানে আমাদের পুলিশ সার্জেন্টগণ কাজ করবে ওভার স্পিডিং যাতে না হয়। সকাল থেকে শুরু করে 5টি বিশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। নারী পুরুষ সহ সকল স্তরের মানুষের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ঈদের জামাতের প্রত্যাশা করছে সিটি কর্পোরেশন। তবে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদের জামাতে অংশগ্রহণ ভিন্ন মাত্রা যোগ করবে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।